এই আমার পাক দেউরার বাবা, শেষ বিচারের মালিক আমার রব, সেই মালিক আমাদেরকে বলতেছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। জবানটা গলে কোন সেজদা পাওয়ার মালিককে। কাউরে সেজদা করা যাবে, মাজারে গিয়ে সেজদা করা যাবে, কোন মানুষের সেজদা করণ যাইব। আমরা সেজদা অন্য কাউকে দেই না, আমরা সেজদা দিই একজনকে। জোরে কোন তিনি কে? আমরা যখন মার পায়ের মধ্যে টুট লাগায় চুমা দেই, আমরা যখন উস্তাদের পায়ের মধ্যে টুট লাগায় চুমা দেই, আমরা যখন পীরের পায়ের মধ্যে ঠোঁট লাগায় চুমা দেয়, তখন তারা বলে এটারে সেজদা। সেজদাও বুঝে না, কদম বসিও বুঝে না। আল্লাহর হাবিব বলেন, যারা উযু করার পূর্বে বিসমিল্লাহ বইলা উযু শুরু করে, উযুটা শেষ করার আগ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু ফেরেশতা আছে। ওই ফেরেশতারা আমার আল্লাহর কাছে উযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে শুরু করে। উযু যখন শেষ হয়ে যায়, ফেরেশতাদের সুপারিশে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজিকে জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপর আমার নবী বলেন, বিসমিল্লাহ বইলাও। এই বিসমিল্লাহ বলতে কি টাকা লাগবো? সবাই পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম? পড়েন। আমি যেমনি পড়ি এমনি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হাবিব বলেন, যারা বিসমিল্লাহ বলে উযু শুরু করতে যায়, হাত দুইটা দৌত করবে, একবার না তিনবার। কবজিটা যারা তিনবার দৌত করবে, এই কবজি থেকে যে পানিগুলা ঝরবে, হাত দিয়া যত গুনাহ করেছেন আমার আল্লাহ উযুর পানির সঙ্গে গুনাহগুলা মাটিতে ঝরে ফেলে দিবে। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় অপূরণ, আর কেহ নই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, ঠিক না? কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনী আমল, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনী আমল। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় অপূরণ, আর কেহ নই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। তা আমি আপনাদের সামনে যতক্ষণ কথা বলবো, আলোচনা শেষ করে সোজা আমি সিলেটে চলে যাব, রাত্রে সিলেট প্রোগ্রাম। তা আপনারা আদবের সাথে এই মাহফিলে বসছেন, আমার সাথে একটু আওয়াজ করবেন। আল্লাহর হাবিব বলেছেন, এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখতে যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আমার মনে হয় আমরা সেই জামানায় চলে আসছি। সবাই ইসলামের কথা কয়, সবাই ইসলামের কথা কয়, কারণ ইসলামের কথা বললে তো এই জায়গাটাতে খুব সেন্সিটিভ জায়গা, মানুষ দুর্বল হবে বেশি, ঠিক কিনা? একটা লোক যদি হুজুর সাহেব যায় ভাই সাহেব আমার ছেলে বাদ দেন না, মায়া লাগে দেয়ালা। এই লেবাসটা ইসলামী লেবাস,
এই জন্য এই জায়গাটা এমন একটা জায়গায় পৌঁছতেছে, আপনি আসল আর নকল চেনা বড় কঠিন হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কারবালার জমিনের হাজার হাজার আর নবী পরিবারে ৭২ জন, এখন হাজার হাজার লোকের আস্ফালন। বিশ্বের মধ্যে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর খুব বেশি আস্ফালন, কিন্তু কাজের বেলা ঠন ঠন, কাজের বেলা ঠন ঠন। সবাই ইসলামের কথা কয়, আবার যারা কয় তারা আবার চেয়ার পাইলে সব হক কথা কয় বললেও জায়গা। আজকে দেখেন এত বড় আক্রমণ চলতেছে, আমার পূর্বের আলোচক আলোচনা করে গেছে, ক্ষমতাধর রাষ্ট্রগুলো এখন চুপ হয়ে বই রয়েছে, একমাত্র চেয়ারের কারণে আর ক্ষমতার কারণে। টেহা পাইলে সব বইলা জায়গা, ক্ষমতা পাইলে সব বইলা জায়গা, চেয়ার পাইলে সব বইলা জায়গা। এই বাংলাদেশে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক না? যাদের জীবনে কোনোদিন কোনো হুজুর কইতারতো না যে আমরা রাজনৈতিকভাবে ইসলামকে ব্যবহার করে 1 টাকা নিছি, আমরা ওলি আল্লাহর পথে আছি, আমরা স্বপ্ন হইল ওলি আল্লাহর আদর্শ এই দেশে বাস্তবায়ন করা। ঠিক কিনা? তো এই আজকে যারা রোদ্রের মধ্যে চলে আসছেন, এটার দ্বারা প্রমাণ হয় সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। অনেকে কনা জিলাপি খেতাম জায়গা, আমরা অনেকে কনা জিলাপি খাওয়াই না, সুন্নি। আমরা জিলাপি সিন্নি আর বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। এমন রোদ্রে একটা প্রোগ্রাম করলে অনেকে মিনিমাম 2 লক্ষ টাকা খরচ করে এই লোককে আনন্দ লাগলো হইলে, আর এই পোলা পান্ডি নবীর মহব্বতে নিজের পকেটে টাকা খরচ করে আইসা পড়ছে। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয়। ওই একবারে গজল যে গাইছে, গজলটা বুঝছেন না আপনারা? আপনারা জাগা মতো গাইছে, কিন্তু ইসলাম সন্ত্রাসীর নাম না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম দাঙ্গাবাজের নাম না, ইসলাম খুন খারাপির নাম না, ইসলাম শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর সাহাবায়ে কেরাম কাহার উপরে কোনোদিন প্রথম চাপায়া পড়েন নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ওই আদর্শ লালন করে যে গায়ে পড়ে আমরা কখনো ঝগড়া করি না। যখন আমাদের উপরে কেউ আসা পড়ে তখন এটা আমরা তার জবাব দেই, তবে মারামারি করি না। আমাদের সুন্নিদের লড়াই হলো দলিলের লড়াই। কিসের লড়াই? দলিলের লড়াই। আমরা দলিল এই লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ। দিন শেষে যারা বুঝে না তারাও একদিন বুঝে সত্যের পতাকা তলে আসবে ইনশাআল্লাহ। অনেক লোক আসতেছে না, এখন কি করতাম? আমাদের চেয়ারম্যান সাহেব আসে নাই? ও আচ্ছা, চাকরি পেয়েছে। দেন দেন, স্লোগান দেন, স্লোগান দেন, স্লোগান দেন, বড় করে দেন। প্রধান অতিথি বাসায় গেছিলাম, বাসায় আপনি ঘুমাইছিলেন, আর ডিস্টার্ব করি নাই। আপিল কমিটির পক্ষ থেকে, দেওরাবাসীর পক্ষ থেকে আমার ভাই আরবিন সাহেবের সময় একটা স্লোগান আমরা তাকে দিই, তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আলাউদ্দিন সাবিরি সাহেবের আগমন, হযরত মাওলানা আলাউদ্দিন সাবিরি সাহেবের আগমন, দেওরাবাসীর পক্ষ থেকে উমরাটা করে দিতে গেল। আমি আছি আছি ওখানে, এখানে বাবা, আপনারা সবাই দ্রুত ভিতরে চলে আসেন, আমি আলোচনা শুরু করতেছি। সবাই বলে নারে তাকবীর,
নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, চেয়ারম্যান সাহেবের আগমন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, যে কথাটুকু বলতে চেয়েছিলাম, আপনারা যারা আসেন আপনারা আওয়াজ করে বলেন, ইসলাম কি শান্তির ধর্ম না মারামারি ধর্ম? এই ঘোষণা কি মোল্লার না আল্লাহর? আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আমি তাহেরি কথা মানার দরকার আছে? আমি ওই রবের কথাগুলো বলি, আমি ওই নবীর কথা বলি, যেই জন্য আপনারা আমাকে সম্মান দেন, ঠিক না? আমি যদি নবীর পক্ষে কথা না বলতাম আপনারা সম্মান দিতেন? তো এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা বাহিরে আছেন দ্রুত ভিতরে চলে আসেন, সবাই একটু দুরূদ শরীফ পড়েন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা, সাউন্ড আলো রেছে কা দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা, বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, ও পাক দেউরার বন্ধুরা, জবানটা খুলে বলেন ইজ্জতের মালিককে? মাহফিলের মধ্যে এনেছেন কে? ইনশাআল্লাহ নিয়ে যাবেন কে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যেই কোনো মুহূর্তে প্রাণ পাখি বেরিয়ে যাবে। প্রাণ পাখি বের হয়ে গেলে আপনার দেহটার কোনো মূল্য থাকবে না। মানুষ তাড়াহুড়া কইরা কোনো রকম মাটির নিচে খান্দাই দিয়েইব, গন্ধ করব, এই জন্য উপর দিকে সানি দিয়া বন্ধ করবে। গন্ধ বন্ধ করার জন্য সানি দিবে। এই পৃথিবীর মানুষ সব কিছুর ভাগ নেয়, কিন্তু আপনার দুঃখের ভাগ নিবে না। একবার অসুস্থ হইয়া আইসির ভিতরে যাইয়া দেখেন, মানুষ খবরও লইত না। আপনার জীবনের যদি আর্থিক ক্রাইসিস থাকে, কোন বড় লোকের বাড়িতে পা রাখতে মনে করবে টাকা চাইতে গেছে। এই জন্য তার চোখের দিকে তাকায়া সেই বড় লোকে কথা বলবে না। সংকটে মানুষকে পাওয়া যায় না। ও বন্ধুরে, বুঝাইতে চাইতেছি, যেই দিন আপনি উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাবেন, সেই দিন আপনার ডানে বামে মানুষের অভাব নাই, কিন্তু আপনার প্রাণ পাখিটা ধরে রাখার ক্ষমতা কাহারও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমি নীরবে নীরবে কিছু কথা বলবো। আমি কাউকে আঘাত করে কথা বলবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই। এখন বলবেন হুজুর কেন পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে ফরজ করা হয়েছে লা তা'বুদু, তোমরা ইবাদত করবে না। আল্লাহ তা'বুদু, তোমরা কখনো ইবাদত করবে না। নফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ, কখনোই তোমরা আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবে না। এ পাক দেউরার বাবা, নামের আগে পাক আছে পাক। নিজের শুধুমাত্র গ্রামের নাম পাক হলে চলবে না, গ্রামের মানুষের হৃদয়টাকে পাক করাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? গ্রামের মানুষের হৃদয় যখন পাক হয়ে যাবে, কবরবাসীর কবরের আযাব সাফ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন
ডাক দিয়া বলে, খবরদার, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবে না। এই জন্য ইবাদতের মধ্যে একটা উত্তম ইবাদত হলো নামাজ। জোরে কোন কি? আরো বড় করে বলুন। ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। আপনারা নামাজের কথা শুনলে মনে মনে কেমন জানে কেমন করেন, আর যারা নামাজের মজা পাইছে, খাওন মজা লাগে না, নামাজ বড় মজা লাগে। কথা সত্যি বলতেছি আমি। কিছু কিছু মুরব্বী আছে দেখবেন, ফজরের নামাজের আজানটা যখন দেয়, বিছনার মধ্যে আর পিঠ লাগাই না, লাড়িটা বহর কইরা দুবার পানি দিয়া উজু কইরা শাল লাগাইয়া তেত্তারায়া মসজিদের মধ্যে গিয়া হুদু দি বইয়াতে। এই বসে থাকার মধ্যেও অনেক ফজিলত। কারণ আমার নবী, আপনার নবী বলেন, যারা উজু শহীদ মসজিদে যাইয়া নামাজের জন্য অপেক্ষা করে বসে থাকে, সেই বসে থাকলেও তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে, রোজা রাখলে রাখার মতো রাখতে হবে, হজ করলে করার মতো করতে হবে। একটাবার ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেখো, যারা সেহরি খাই নাই, ইফতার খাই নাই, কিন্তু তারাবির নামাজ তারা ছাড়ে নাই। রক্তমাখা শরীর নিয়া তারা নামাজ আদায় করতেছে। রক্তমাখা শরীর নিয়ে আমার আল্লাহরে কই, আল্লাহ, পৃথিবীর কোথাও বিচার দিব না, বিচার তোমার কাছে দিলাম। আল্লাহ, তুমি আমরারে শহীদের মর্যাদা দান করে দাও। এই জন্য আমার বাগদেউরার বাবা, মোমেন যারা, তারা কোনোদিন মরণের ভয় করে না। মোমেন যারা হবে, এরা মরণের ডরে, রক্ত দেওয়ার ডরে রাজপথ থেকে পলায়ন করে না। কারণ মোমেন ভালো কইরাই জানে বিজয়ী মোমেনেরই হবে। যদি অন্তরের ভিতরে একজনের ভয় থাকে, জবান খুলে বলেন তিনি কে। আরে কাগজে লিখে রাখেন, কাগজে লিখে রাখেন। আমি না বাঁচলেও আপনার যুগ যুগ ধরে সন্তানদের কাছে ওসিয়ত করে যাবেন, ও বাবা, আমার আমলে যদি আমি ইমাম মাহাদিরে পায়া যায়, মুরিদ হয়ে যাব। সন্তানরে বলবেন, বাবা রে, আমি যদি না পাই, তুমি যদি পাও, তুমি মুরিদ হইয়া যাইবা। আর তুমি যদি না পাও, আমার নাতিরে কইও, সে যেন ইমাম মাহাদির কাছে মুরিদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে আপনার প্রস্তাবটাকে লম্বা করবেন, তাইলে দেখবেন আপনি যেই নিয়ত করছেন, আমার আল্লাহ সেই নিয়ত কবুল করে ফেলবে। ঠিক কিনা? এই জন্য আমার যুবক, ইমাম মাহাদি আলাইহিস সালামের আব্বার নাম কি? ইমাম মাহাদি আলাইহিস সালামের আম্মার নাম কি? ইমাম মাহাদি আলাইহিস সালামের কোন বংশ থেকে আসবে? সুবহানাল্লাহ বলতেন না? আয় হায় রে, কি দিয়ে আমি ওয়াজ বুঝাইতাম। আমার তো মন বলতেছে ইমাম মাহাদি আলাইহিস সালাম আসার সময় গণায় আসতেছে। কারণ মানুষের যে রকম জুলুম শুরু হয়েছে, টেনশন করার কোনো কারণ নাই। আমরা কি ইমানদার না বেঈমান? হাত তুলে বলি, ইমানদার না বেঈমান? ইমানদারের দাম কম না বেশি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিরাশ হইও না, হতাশ হইও না, তোমরা দুঃখিত হইও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো।
আমরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন, ইমানদার না বেঈমান? এমন একটা সময় আসবে গো, ইহুদিরা মুসলমানের ডরে গাছের কোনায় যাইয়া পলাইব। ইহুদিরা মুসলমানের ডরে গাছের কোনায় যাইয়া পলাইব। মুসলমানরা ইহুদির তালাশ করবে। একটু ঘোষণা দেন। মারহাবা। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, প্রধান মেহমান, তিনি এসেছেন। আমার পক্ষ থেকে অনেকে অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা, আমার মনে হচ্ছে আপনারা এখন মানুষ আসতেছেন না, যত সময় যাবে তত মানুষ আসবে, খায়াটায় আইতাছে। হ্যাঁ, জিকিরের ভলিউম দিলে আই ফুরব। তোমার তো ভাই কেরালা হয়ে আসছে, জিকিরের ভলিউমটা দিলে বলে আই ফুরব। ক্ষেতটা কিন্তু হাল না পাইয়া ক্ষেত লাগান যাইব, হাল দিতেব, পানি দিয়ে মই দিতেব, এরপরে ধান লাগাই দিব। কথা ঠিক নিহ? আমি তো এটা হাল দিতেছি দিয়ে আগে একটু উপযোগী করি না, এরপরে না মনে করেন ফসলটা করে তুলতেন। কথা কন ঠিক না? আপনি বিল্ডিং এর ছাদ রাখি প্রথমে দিলাইবেন, আগে ফাউন্ডেশনটা দিতে দিব। আমি ফাউন্ডেশন, আরে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কি দয়াবান, মাঝে মাঝে একটু ছায়াও দেয়। কি খেলা! আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন, দয়াল মেহেরবান, করুণায় পূরণ, আর কেহ নই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, ঠিক না? কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনী আমল, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনী আমল। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে। সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান, করুণায় পূরণ, আর কেহ নই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। শেষ বিচারের মালিককে হাই রে, এই আমার পাক দেউরার বাবা। শেষ বিচারের মালিক আমার রব, সেই মালিক আমাদেরকে বলতেছে আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। জবানটা গলে কোন সেজদা পাওয়ার মালিককে। কাউরে সেজদা করা যাবে, মাজারে গিয়ে সেজদা করা যাবে, কোন মানুষের সেজদা করণ যাইব। আমরা সেজদা অন্য কাউকে দেই না, আমরা সেজদা দিই একজনকে। জোরে কোন তিনি কে? আমরা যখন মার পায়ের মধ্যে টুট লাগায় চুমা দেই, আমরা যখন উস্তাদের পায়ের মধ্যে টুট লাগায় চুমা দেই, আমরা যখন পীরের পায়ের মধ্যে ঠোঁট লাগায় চুমা দেয়, তখন তারা বলে এটারে সেজদা। সেজদাও বুঝে না, কদম বসিও বুঝে না। মূর্খ।
আসেনি এরকম লোক যারা কি করে না বুঝে না, যারা কি করে না বুঝে না, যারা বুঝে তারা আমার ভাই। পানি খাইবেন? এই যে এই আরে না কি বলে উমরা করে এসে সেরাটা নুরানি নুরানি লাগতেছে না? সত্যি সত্যি করে কোন কথা সত্যি কিনা কই সত্যি নেই না? আবার তো আমি বায়ে 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 মন টানে দিকে কেমন কয়ে লেগেছে, টান না, এটা বাস্তব কথা কোন ঠিক না বেটে? এটা তাহিরিবের কথা, এটা সবার দশের কথা। মারহাবা কন, আল্লাহ আরো বরকত দান করুক, আমিন কন। মাইজিং সুন্নি যোদ্ধা, সুন্নি সোলজার, মারহাবা কন না গেলে আল্লাহ নেক হায়াত দান করুক, আমিন কন। আপনাদের কি কষ্ট হইতেছে বাজার? তাহলে আমি আস্তে আস্তে যাইতেছি সামনে ইনশাআল্লাহ। তাইলে আওয়াজ করে বলেন সাজদা বাবার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যেই রবের গোলামি হয়, জিকিরের মাধ্যমে সেই রবের গোলামি হয়। কিছু মানুষ জিকির করলে আঙ্গুরে ভণ্ড কয়, কথা কন ঠিক কিনা? এরা বুঝে না, যারা বুঝে তারা আমার ভাই, যারা বুঝে না তারাও আমার ভাই। যারা বুঝাও না বুঝার বান কইরা হিংসা করে, এদেরকে আমার দরকার নাই। এই জন্য জিকির চাই কি চাই না? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ কোনে গেলে গা? আমরা আল্লাহর জিকির করে স্মরণ করি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। मगन चुश्ती नमाज़े पंज गाना फवाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना मौत कासिल कुल्लु नासिन शारिबुन कबर बैतिन कुल्लु नासिन दाखिलुन। या इलाही अपनी ज़ाते किबरिया की वास्ते खोले दे दरवाज़े रहमत खुदा की वास्ते। ए আমার যুবক আমি বলতেছি আল্লাহ কয় আমার তোরা স্মরণ কর, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর এবার পাক দেওরা দিকে প্রশ্ন করি, আল্লাহ তোমার আমরা স্মরণ করি নামাজের মাধ্যমে, ঠিক কি না? তোমার আমরা স্মরণ করি ওয়াজ মাহফিলের মাধ্যমে, তোমাকে আমরা স্মরণ করি রোজার মাধ্যমে, তোমাকে আমরা স্মরণ করি হজের মাধ্যমে, তোমাকে আমরা স্মরণ করি যাকাতের মাধ্যমে। ও আল্লাহ আমরা তোমাকে স্মরণ করার বিভিন্ন মাধ্যম দিছো, তুমি যা আমরা স্মরণ করো তোমার মিডিয়াটা কিতাব। আল্লাহ কয় তোমরা আমার স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করবো। আমাদের স্মরণের ধরন হলো আল্লাহর ইবাদতের দ্বারা। আর আমার আল্লাহ যে বলছে আমিও তোমার স্মরণ করবো, আল্লাহর স্মরণের ধরন হলো আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। গরমের মধ্যে যদি আইছে কতলা পাগল দোষ না কই যাইতাছে, কতলা পাগল দেখ ছুটছে জানে ওই বেটা পাগল তো পাগল ওই কেউ আছে ওই 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 বুঝ না ডলার খায়া কালার ফালটা আসিনি 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 আসিনি। হক কথা কয় না, হক কথা কয় না। আমরা তাহিরির আগে যেমন আছি এখন কি বাড়ছে আরো কমছে? হক কথার মাইন নাই, হক কথার there is no truth of death of truth, there is no death of truth, সত্যের মৃত্যু নাই। আল্লাহ বলছেন তোর চতুর্পাশে যদি অন্ধকার হয়ে যায়, তোর চতুর্পাশে যদি অন্ধকার ছেয়ে যায়, তোর অন্তর যদি আমি আল্লাহর জজবা থাকে, আমার বন্ধুর জজবা থাকে, আমার আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিদুল্লাযিনা আমানু ইখরিজহুম মিনাস সুলুমাতি ইলান নূর। চিৎকার মেরে হাত তুলে মারহাবা।
এই মাইকটা সাউন্ড দিয়ে রেখে সুইচটা অফ অন অন অফটা আপনি একটু দিয়ে রাখেন, উনি অফ অন করবো। হ্যাঁ, যেমনি মাইক লইছি না সাফা সিরালে লিলে কিন্তু করে দিচ্ছি। পাগল মাগরে পাগল ওই যে একটা ওই যে গান গাইছি না, মিললে গেছে কেনা সব পাগল পাগল না কি 80 মারছে দেখছেন পাগলাটা গজল গেছেন, টিয়াটা দিয়ে লই পাগলা গজল গেছেন একটা ধর ধর একটা গজল যে গেছে দেখছেন নি অক্ষরে ফাওয়াই দিছে কিন্তু মার হাবা জোরে কর। পাগলকে পাগল বলিও না সব পাগল। কি আপনি কষ্ট দিচ্ছে নাকি? আমি এইভাবে কথা মাঝে মাঝে একটু লাড়াছাড়া দিলে কি আপনি কষ্ট পান নাকি? তা আমি কি নতুন মানুষ নাকি? তা হিডই তো হিডা হিডই তো হিডা ময়কার মামা অলেকার অভাব নাই, কিন্তু আমি বলছি আমার হাতের কবজির দাম আছে। যাই রে জায়গা মতো কয়ে দিচ্ছে হাতের কবজির দাম আছে, কারণ তাহিরির হাতের কবজি দিয়া জীবনে রসুল্লাহর বিরুদ্ধে একটা কালিও লিখি নাই। কথা কি রাইট? এই জবানের দাম আছে, এই জবান দিয়ে কখনো রসুল্লাহর বিরুদ্ধে কথা বলি নাই, ঠিক কিনা বলেন? এই জন্য সুতরাং বুঝেন না জিরা কোয়ার পাগলকে পাগল বলি। আপনার একটা কথা হ্যাঁ মারেন না কিন্তু, ঠিক আছে? পরে তোর হাজত বলা না তো কোন সমাজে ধরে না কেমনি দেবে। আল্লাহ কি মানুষ কি এখন কি আয় না? কি তা ব্যাপারটা বুঝলাম না। কি যে এলাকার মানুষ সংখ্যা কি বহুত, এত ডুবতেছে, এরপরে জায়গা পড়ে না। বাপরে বাবা, জিনও ডুবতেছে কিছু। সকালে আওয়াজ করে কোন আল্লাহু আকবার কোন গেলে গা, তাহলে ভরসা করবো কার উপরে? আরো যেটা কোন তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল জুলুম করেছি বারে বারে রাগিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রাগিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। ইবাদত হবে কার? আরো জোরে বলো কার? আফদালুল ইবাদত সালাত। আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। সুন্নিরা আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করে না। সুন্নিরা ইবাদত করে আমার আল্লাহর, মহব্বত করে আমার নবীরে, সোহবতে যায় আল্লাহর ওলিদের, খেদমতে যায় মা বাবার। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর একটা সিলেবাস যারা মাইন্নাও আমাদেরকে অপবাদ দেয়, এদের মধ্যে খোদাই গজব অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের দরকার আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন, যখন তুমি নামাজের মধ্যে যাইবা, যাওয়ার আগে উযু আছে না নাই? উযু করার আগে শরীরটা পবিত্রতার ব্যাপার আছে না নাই? উযু করলেন নামাজ পড়লেন শরীরটাও অপবিত্র, নামাজ হবে নি। অথবা উযু করলেন নামাজ পড়লেন শরীরটাও অপবিত্র, নামাজ হবে নি। বন্ধু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, পবিত্রতা এমন একটা জিনিস, তোমরা সব সময় পবিত্রতা অর্জন করবা। দলিলে বলা হয়েছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। কথা কোন ঠিক কিনা? যুবক ভাই ও বাবা, পায়ে দইরা বইলা দিয়া যায়
নামাজ পড়েন না, কিন্তু অপবিত্র অবস্থায় থাকেন না। আমি বলি না যে নামাজ পড়া লাগবে না, অবশ্যই পড়া লাগবে। আজকে আমি 2টা ছেলেকে এলাকায় মুরিদ করাইছি। আমার বলছে হুজুর আমরা 2জন আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। একজনের নাম হলো রাজীব, আরেকজন জিলানি মনে হয়। জিলানি, হ্যাঁ জিলানি। কই এরা? এই যে আমার ছেলে একজন রাজীব আছে, একজন আর জিলানি। এই 2জনকে বলে দিয়ে গেছি সুন্নিয়তের জন্য জীবনটা আজকে থেকে কোরবান দিয়ে দাও। আমিন কান, আমিন কান, আমিন কান, আমিন কান। যেখানে কোনো সুন্নিয়তের ডাক দেওয়া হবে সেখানে জীবন মরণ লড়াই করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যেন এদেরকে কবুল করে। আমিন কোন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাইলে পবিত্র হলো ইমানের অর্ধেক। আমি আপনাদেরকে বইলা দিয়া যাই যুবক রে, খেয়ালে বেখেয়ালে বন্ধু বান্ধবের পাল্লায় যদিও নামাজে না যান, কিন্তু জবাবদিহিতা থেকে কিন্তু বাঁচতে পারবেন না। তবে একটা সবক দিয়া যায়, সব সময় পবিত্র থাকবেন, কারণ যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে কি পারে না। আমার মরণটা যেন পবিত্র অবস্থায় হয়। আল্লাহু আকবার কর না কেন? এরপরে হলো রাত্রিবেলা যখন ঘুমাইবেন, ঘুমের ঘরে যাওয়ার সময় ওযু কইরা ডান কাতে শুইবেন। আর ডান কাতে শুইয়া 40 দিন একটা আমল করবেন। করবেননি? বলেন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। সবার মুখ লড়ে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি নিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা যদি কোনো মানুষ একাধারে 40 দিন ঘুমের ঘরে যাইয়া উযু কইরা ঈশার নামাজ পড়া ডান কাতে ঘুমায়, ঘুমের আগে 40 দিন দুরূদ শরীফটা পড়ে, আমার নবী আপনার নবী বলেন এই দুরূদের মাধ্যমে আমার নবীর দিদার হয়ে যাবে। চেষ্টা চালায়া যাবেন। আমরা নবীর দিদার চাই কি চাই না? এই জন্যই তো আমার নবী বলেন তোমরা যখন ওযু করবা, ওযু করার আগে বিসমিল্লাহ পড়বা। বিসমিল্লাহ, বিসমিল্লাহ ছাড়া ওযু শুরু করো না। প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বেন। আল্লাহর হাবিব বলেন যারা ওযু করার পূর্বে বিসমিল্লাহ বইলা ওযু শুরু করে, ওযুটা শেষ করার আগ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু ফেরেশতা আছে, ওই ফেরেশতারা আমার আল্লাহর কাছে ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে শুরু করে। ওযু যখন শেষ হয়ে যায়, ফেরেশতাদের সুপারিশে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজিকে জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপর আমার নবী বলেন বিসমিল্লাহ বইলাও। এই বিসমিল্লাহ বলতে কি টাকা লাগবো? সবাই পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম? পড়েন। আমি যেমনি পড়ি এমনি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হাবিব বলেন যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে যায় হাত দুইটা দৌত করবে, একবার না 3 বার। কবজিটা যারা 3 বার দৌত করবে, এই কবজি থেকে যে পানিগুলা ঝরবে, হাত দিয়া যত গুনাহ করেছেন আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে গুনাহগুলা মাটিতে ঝরে ফেলে দিবে। এরপরে আমার নবী বলেন যারা কুলি করবে, গড়গড়া করে কুলি করবি, গড়গড়া করে কুলি করার সময় যখন কুলির পানিটা বাহিরে ফেলবে, আমার নবী আপনার নবী বলেন যে এই কুলির পানির সঙ্গে তার মুখের গুনাহগুলো আমার আল্লাহ ঝরে ফেলে দিবেন। এইভাবে যারা মুখমণ্ডল দৌত করবে আমার আল্লাহর চোখের গুনাহ মাফ করে দিবেন। আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজে গেলাম আমার আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, গজব দেখাইছে। আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই কবরের আযাব বড় সাংঘাতিক।
কবর আযাব বড় ভয়ঙ্কর। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, যারা ওযু শেষ কইরা যখন শেষ করে শরীর থেকে যেই একটা ফুটা জড়বে, শরীর থেকে যেই একটা ফুটা জড়বে, এই 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 কিসে না আপনারা ওখানে গেলেন কেন? সবগুলো এদিকে আসেন, সবগুলো এদিকে আসেন, সবাই এদিকে আসেন, 30 সেকেন্ড এদিকে আসেন। না না এখানে কি হয়েছে? আচ্ছা এটা ভিডিও করার তো কোনো কিছু নাই। আসেন আসেন আসেন, এরা যে দেখতো। আচ্ছা সবাই একটু দুরূদ শরীফ বানান, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাকে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, বলো দয়া নিদানের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাকে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাইবে নবী বিনে, ঠিক না বলে না? কঠিন কে তরাইবে, এ দয়া করে তাই গো নবী হাসরের বেলাই, বলো না দয়া হাসরের বেলাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাকে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটা জবান বন্ধ রাখবেন না, একটু জিকির করলে অসুবিধা হয় বনি রে বাবা। তবে এখন না, বিদায় বেলায় করব। তবে একটা কথা মনে করেন, সাজদা পাবার মালিককে। এরপরে আমার নবী কয় উম্মত ওযুটা শেষ কইরা আসমানের দিকে তাকায় যদি তুমি কালিমায়ে শাহাদাত পড়ো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। তাহলে ওই জান্নাত আমরা চাই কি চাই না? নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্যে? রাবিয়া বসরিকে প্রশ্ন করছে, রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম? রাবিয়া বলছে আমি জাহান্নাম রে ডরাই না, জান্নাতের আশা করি না, প্রেমের আগুন জ্বলে দিক, জান্নাতের আশা করি না, জাহান্নাম রে আমি ডরাই না। এ বন্ধুরে এবার জিজ্ঞেস করে রাবিয়া, দুনিয়া সব জাহান্নামরে ডরাই, জান্নাতের আশায় করে। রাবিয়া বসরি বলে আমি রাবিয়া আল্লাহর আশা, আমি আল্লাহ, আমি জান্নাতের মালিকের পাগল। জান্নাতের মালিক যদি আমার হইয়া যায়, জাহান্নামরে ডরাইতাম কি লাগা? জাহান্নাম আমারে ডরাইব।
প্রেম চাই না দিনে কি চলবই নি না পরে এটা আবার কাইটটা ছেড়ে দিবেন দরকার না বাদ হ্যাঁ দিনে রাত সমানে রেব আচ্ছা ঠিক আছে প্রেম চাই না মানবী মানে রে পাক দেওরাবাসী চাই না সোনা দানা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার রাবিয়া মরে না এই রাবিয়া মানে ফাঁক ধরো রাবিয়া না কইলাম আবার বসরি বসরি ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার শাহজালাল মরে না তারা মাজার ভাঙ্গস যে ভাত্তর ভাঙ্গস রে পাত্তর দু ওই যেখানে শুয়ে রয়েছে এই জায়গাটা ভাঙ্গস না এটা ভাঙ্গে ভিতরে দেখ কিতা আছে আইতারতে না আইতারতে না আইতারতে না আইতারতে না খবরদার খবরদার এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ কথা কন ঠিক কিনা এদেশে ইসলাম আনছে কেডা সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা ছিল্লা না কোন রোগ দিব কইব লগ আউট গড়তে বাইর গড়ে গেলে লোক ধরবো বাইরে ফিরে তখন লাগবো আল্লাহ দিতে পারেনি মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে করোনা কিন্তু আইছিল কোন সময় জানেন যখন বিশ্ব যখন আন্তর্জাতিকভাবে যুদ্ধের এমন এক অবস্থা তৈরি হয়েছিল এক দেশ আরেক দেশের প্রতি মানে মারামারি কাটাকাটি গুলাগুলি অবস্থা ভয়াবহ শুরু হয়েছিল তখন কিন্তু করোনা ছিল আর একটা করোনা অপেক্ষা করতেছে কথা কোন ঠিক না বেটি পলানোর জায়গা পাওয়া যাবে ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না তবে আমি বলবো অনতি বিলম্বে ভিডিও ফুটেজগুলো এখনো আছে যারা মাজার ভাঙছে তাদেরকে গ্রেফতার করেন আর যে মাজারগুলো ভাঙছে ইটগুলো ভাঙছে এগুলোরে পাথর দিয়ে বানাই দেন কথা কোন ঠিক কিনা কারণ ওলি আল্লাহদের মাজার হলো চেতনার জায়গা এই মাজার দেখলে বুঝি যে এই ওলি আল্লাহকে সম্মান করতে হবে এইভাবে চললে ওলি হওয়া যায় আর ওলি আল্লাহদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি কারণ এরা হলো আমাদের একটা চেতনার প্লেট কথা বলেন ঠিক না বেঠে এরাই নাই শুধু কোলাবান রাইট টু ফর আইস আপনারা যারা স্বেচ্ছাসেবক আছেন আপনার দয়া করে ভিতরে ঢুকে যান আপনারা আর ঘোরাঘুরি করেন না আইন আস্তে আস্তে আইন আর দোকানপাটে যারা বিক্রি করছেন তাদের খায়া শেষ করলেন কিনা খায়া শেষ করে তাকে গায়ে ফিরেন এখন কিছু ঠান্ডা পড়তেছে নাকি মানে কষ্ট হইতেছে আপনারা হাজুর আল্লাহু আকবার কন আর আল্লাহু আকবার তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি তুমি মুদ তুমি নিদান তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না আমি মূল আলোচনায় এখনই চলে গেলাম আমার নবী আপনার নবী বলেন যারা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদা পড়বে আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে সে যেই দরজা দিয়া চেষ্টা করবে ওই দরজা দিয়েই জান্নাতে যেতে পারবে এই জন্য আমি প্রায় মাহফিলে বলি নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো এজিদও কিলাম নামাজ পড়ছে হুসাইনও নামাজ পড়ছে আমরা কি এজিদের নামাজ চাই না হুসাইনের নামাজ চাই নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো নামাজ পড়াও কি করে জানেননি দেখবেন অনেক নামাজি আছে প্রথম কাতারের মধ্যে যায় নামাজ পড়ে কপালের মধ্যে দাগ ফালাইছে কর লাগাইছে পায়ের গোড়ার মধ্যে কর ফালাইছে কবর লইয়া দেখেন ওই নামাজিটা সুৎকুর নাম্বার 1 আছে না নাই হুজুরি কলব এমন ভাবে নামাজ পড়বেন মুসল্লা দাঁড়াইবেন চোখটা সেজদা জায়গায় ফালায় রাখবেন আর মনে করবেন যে আপনি আল্লাহরে দেখতেছেন সুবহানাল্লাহ
আল্লাহকে যদি দেখতে নাও পান, এই বিশ্বাস করবেন যে আল্লাহ আপনাকে দেখতেছে। আরে পা থাকবে দেউরার নামাজের মুসল্লায়, অন্তরে চোখ থাকবে দয়ালের চেহারা মুবারক। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? নামাজ পড়বেন। আমরা দেশে কিছু লোক আছে নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু সুদখোর। হ্যাঁ, তাসও খেলে। তুই দেখছ? মিশা দাও, মিশা দাও, সত্যি দেবে আবার কথা। মজা লস না, মজা লস না, তাই আচ্ছা সত্যি সত্যি। বাজান বাজান ফাওড়াদের কই, ফাওড়াদের কই, নামাজ যে পড়ে রুকু কি একটা কম দেন, সেজদা কি একটা কম দেন? এত কষ্ট করে নামাজটা পড়া যদি লাস্টে যদি হিট হইও, এই কষ্টের দাম আছে। আমার এই জানি অনেকে বলতে হুজুর আপনি সুদের ওয়াজটা একটু আপাতত কম করেন। আমার কইছে পর আমি কইছিলাম আমি 22 বছর ধরে ওয়াজ করি, 22 বছর ধরে সুদ করে আমি বইকা বাপ ডাহাই। এই দেউরা ফুলাফান্ডি করে, ফুলাফান্ডি তারা ফুলাফান্ডি আসত কেন? এই সুদ কি চলবে না বন্ধ হবে? হাত তুলে বলো, এই সুদ কি চলবে না বন্ধ হবে? অ্যাকশন, অ্যাকশন! সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন! আমার নাম কোন লাগবে না, আমি না থাকলে বেলা খাইছি না। বাসান সুদ কি চলবে না বন্ধ হবে? দরকার হয় সুটকির বর্তা দিয়া ভাত খামু, কিন্তু সুদের টাকা দিয়া 7 প্রকার আইটেম আমার খাওয়ার দরকার নাই। হারামের মধ্যে আরাম, বলেন হারামের মধ্যে আরাম। বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করে গরির কাটার ফেল চায় না। মসজিদে গেলে তাইনের মতন ব্যস্ত বিশ্বে আর কেউ নাই। আর সুন্দর যাইব কোন সময় নেই, 2 মিনিট 1 মিনিট আগে খালি কোন রকম নামাজটা পড়ে আবার সাথে সাথে বেরিয়ে জায়গা। মসজিদে কি ব্যস্ত, মুয়াজ্জিন কারে ইকামত দেয় লাইন। বাজারে আমার আব্বা বই দিছে। এই আল্লাহ রাসূলের কথা মানবেন না আপনারা? রাসূল বলছেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আমি শুরুতেই বলছি মসজিদে চুপ কইরা বসে থাকাও নফল ইবাদতের সওয়াব। অনকি সুদ খাইয়া গিয়া বইয়া দেখবেন নাকি? সুদ খাইবেন, আল্লাহর রাস্তায় খাইবেন। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। কিছু কিছু ফুলাবান আছে বাবা ট্যাবলেট খায় কিন্তু ঢুকছে, আবার ঢুকার সময় একটা চকলেট দিয়েছে যাতে কেউ না বুঝে। নাই তুমি তো দেউরা, এটা নাই আমার ওয়াজটা কিন্তু দেউরা থাকবো। এই ওয়াজটা সারা বিশ্বের লোকে দেখবো। তুমি তো তাহিরির চিনছই না। আমি খালি জিহানো ইটার চিন্তা করে ওয়াজ করি। আমি ওয়াজ করি যে আমার ওয়াজ ঘরের ভিতরে, রান্না ঘরের ভিতরে, ওই বিদেশে বইয়া দেশে বইয়া গান দুইটা বইয়া বইয়া ওয়াজ শুনবো। ওনার পরে তাহিরি যে বাস দিছে রে, আর তুমি এসে দেউরা দিতা নাই। ও আল্লাহর ওলি, বলি ফহর লয়ালে এখন বেসে না করেন না। বাপ মারা ফুলা ভাড়ার এই সমস্ত কারণে ঘুমাইতে পারে না, খাইতে পারে না, অশান্তি আর কষ্টের মধ্যে দিন কাটাইতেছে। কতক্ষণ ঠিক কিনা? যে সন্তানটা দিয়ে বাপ্পা স্বপ্ন দেখছিল, এই সন্তানটা নেশার ভিতরে ঢুকিয়া বন্ধু বান্ধবের পাল্লাই পইরা নিজে শেষ হয়েছে, সংসারটা শেষ করছে, সমাজটারে শেষ করছে, বাপ্পার স্বপ্ন শেষ করছে। কতক্ষণ ঠিক কিনা? আর আপনি কোন নাই 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 আওয়াজ করে কোন নেশা কি চলবে না বন্ধ হবে? আরো জোরে কোন নেশা কি চলবে না বন্ধ হবে? একমাত্র নেশা বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, একমাত্র যারা হাকিকতে নামাজ পড়ে, খাঁটি দিনে নামাজ পড়ে, হুজুরি কলাবে নামাজ পড়ে, তারে কোনোদিন নেশা গ্রাস করতে পারে না, তারে কোনোদিন সুদ গ্রাস করতে পারে না, তারে কোনোদিন ঘুষ গ্রাস করতে পারে না, তারে কোনোদিন অন্যায় গ্রাস করতে পারে না। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই পৃথিবীর মধ্যে একটা মাত্র ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে, সেই ইবাদতের নাম হলো নামাজ। নামাজ পড়ার পরও যদি আপনি লাইনে আসতে না পারেন, বুঝতে হবে আপনার নামাজে চলার ভিতরেও আপনার এমন কিছু কর্ম আছে যে এই কর্মগুলোর কারণে আপনি নামাজে মন বসাইতে পারতেছেন না। বাবা রাগ করতেছেন, এই কথাগুলো দরকার আছে কিনা কোন সমাজে?
ওয়াসিডই একটা গণনা কম যাবেন গা, এটা হইতো না। ওয়াজ হলো কি কিছু কথা আছে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে মানতে হইব। বলেন সুদ কি মরণের আগে খাইবেন? ওই যে বুক লড়ছে না বেটা এটারে, এই সুদ কি মরণের আগে খাইবেন? ঘুষ খাইবেন? নেশা করবেন? মা বাপরে কষ্ট দিবেন? তাইলে এর উপর আর কোন ওয়াজ আছে? তাহলে আল্লাহর ওয়াস্তে বাবা পায়ে হাত দিয়া কই আল্লাহ রাসূল বলছেন যে হাসরের মাঠটা যেদিন কায়েম হবে, হাসরের মাঠটা যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যার মনটা মসজিদে পইরা থাকে, মানে গড় ভালো লাগে না। আরেক শ্রেণীর মানুষ হইলো যে নামাজটা ছুটতে গেলে কষ্ট পায়। দেখবেন আমার দেশে কিছু লোক আছে যে এটি কি দানো, ইরি ইরি ইরি, আচ্ছা ইরি আর বৃষ্টি কিন্তু দই করতেছি বেড়া দেওয়াস না হয়নি। শুনেন ওই যে ইরি দান, কিন্তু কিছু কিছু ধান আছে বিলের ফাড়া লাগা, এটা কি দান? বুরু 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 দানটা হয় আছে না ওই যে আর না আর না বাবা গাঙ্গের ফার্জেনে ফানি লিখে দিতে থাকো সর মানে আরেকটা নাম আছে আও না দূর হ্যাঁ হ্যাঁ লাইল বলে বেউব নাকি ওইটার কি কো ওই যে খালের ফারে যে ডাঙ্গি 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 বোঝে না, ডাঙ্গি ডালোর জায়গা আর কি, ডালোর জায়গা ডাঙ্গি কো এটার মধ্যে বুরু দান লাগা, বুরু দান। কিছু কিছু মুরব্বী দেখবেন বিলে যায় ঘাস কাটে গরুর লাগে ওখান্তি কই কাইটটা যখন দেখে যে আসর আজানটা দালাইছে হে ওই ডাঙ্গির মধ্যে লাইনা উজুটা কইরা গামছাটা খুললা ক্ষেতের আইলের মধ্যে নামাজটা ফইরালা, ওই গরুর ঘাস কাটতে কাটতে এরই খেতে থাকতে থাকতে চেহারা কালা হয়ে গেছে গা। এই যেই লোকটা গামছাটা খুললা উজু কইরা ওই খালের ভারে নামাজটা ফিরালেছে, এবার একটা কালা হইলো, দেখবেন মরণের পরে গোসলটা দেওয়ার পরে চেহারার মধ্যে একটা নুরানি ভাব ধরো। জোরে কোনা ঠিক কিনা? রাসূল বলছেন যে ব্যক্তি মরণের পরে তার চেহারাটা গাম্ব, যেই ব্যক্তি মরণের পরে চেহারাটা নুরানি রনের ভাব লাগবে, তোমরা মনে করে এই লোকটা মরণের সময় আমি নবীর দ্বিধারের মাধ্যমে মরণ হয়েছে। তো লস আছে। রাসূল বলেন যারা যারা ওই নামাজের জন্য পাগল, যারা মসজিদটার জন্য পাগল, এই শ্রেণীর মানুষগুলাকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো আরশের নিচে আমরা ছায়া চাই কি চাই না? জবান পবিত্র করবেন না অপবিত্র? দিল পবিত্র না অপবিত্র? হাত পবিত্র না অপবিত্র? ব্রেইনটা পবিত্র না অপবিত্র? চোখটা পবিত্র না অপবিত্র? অল বডিকে যদি পবিত্র করেন, এই দেহটা যখন কবরে নামাইব, খোদার কসম কইরা বলি, খোদার কসম কইরা বলি, খোদার কসম কইরা বলি, ওই প্রেমিক যখন রবের হয়ে যায়, পৃথিবী তার হয়ে যায়, মাটি তার সঙ্গে ভালো ব্যবহার করে, তার শরীরের মধ্যে মাটির পচন ধরে না। তাহলে আপনারা বলেন তো এই বডির ভিতরে গোশত আছে না নাই? আমরা শরীরে আসেনি? গোশতের টুকরার ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরাটা যদি ভালো থাকে অল বডির গোশতগুলা ভালো থাকে। ওই টুকরা যদি পছন্দ করে অল বডিটা পচা জায়গা। ওই টুকরার নাম হলো ওয়াহিয়াল কালব। আমরা দেহকে ঠিক করবার লাগে খাওন খাই। দুপুরে খাইছেন না? আমিও তো খাইছি, আজকে আমিও তো খাইছি, আইসিবাদ খাইছি, খায়া এখানে আইছি। তো এই কলবটা একটা খাদ্য আছে, গিজাউল কালবে জিক্রুল্লাহ। এই কলবের খাদ্য হলো আল্লাহ পাকের জিকির। শরীরের শক্তি আর বডি ভালো রাখার জন্য যে খাদ্য খান, এই শরীর একদিন লয় হয়ে যাবে। কিন্তু কলবটা যদি স্ট্রং বানাইতে পারেন, এই কলব আপনার অল বডিকে পাহারা দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে যেই খাদ্যের দ্বারা আমাদের কলবের দ্বারা অল বডি পবিত্র থাকে, এই খাদ্য আমরা চাই কি চাই না? এই খাদ্যটা হলো আমার আল্লাহর জিকির। এই জিকির কি একটু চলবে বাজান? তবে আমার আরেকটা কথা বিশ্বাস করতে হইব। আমার রাসূল বলছেন যারা বেনামাজি হবে, বেনামাজির কবরে যাওয়ার পরে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটি বাম পাশের মাটি এক প্রান্তে যাবে, যাই আপনাকে এমন জোরে একটা চাপা দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। সেই দিন আপনি এমন জোরে চিৎকার দিবেন, গরু ছাগল বিড়াল আপনার কান্নার আওয়াজ শুনবে,
কিন্তু দুইটা গোষ্ঠী কান্নার আওয়াজ শুনবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। কেন শুনবে না? মানুষ এবং জিনকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, একমাত্র দুইটা প্রাণীর হিসাব হবে, মানুষ এবং জিন, আর অন্য কোনো প্রাণীর হিসাব হবে না। সেই জন্য মানুষ এবং জিনকে আল্লাহ পাক কবরের কান্নার আওয়াজ শোনার সুযোগ দেয় নাই। যদি মানুষ যদি কবর আজাব শুনতো তাইলে কবর তার কানের পর্দা ফাইটা সে সেখানে মারা যেত, বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় লাশ পড়ে থাকতো, জানাজার কোনো লোক পাওয়া যেত না। কবরের মানুষগুলো এভাবে কান্নাকাটি করতেছে। যুবক, রাসূল বলছেন দুই পাশের মাটি এমন জোরে চাপা দিবে, ডান পাশের হাড্ডি যখন ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি যখন ঢুকে যাবে, তখন সে বলবে আল্লাহ, নামাজ না পড়ে আসলে কবর দিয়ে এমন শাস্তি হবে, জীবনও আমরা নামাজ ছাড়তাম না, আবার তুমি দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ ছাড়বো না। আল্লাহ কয় না, সুম্মা ইলাইহি তুরজাউন, যারা আমি রবের কাছে ফিরে আসে তারা আর দুনিয়া যাওয়ার সুযোগ নাই। এটা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমি ওয়াদা ভঙ্গ করি না। জীবন জীবন বারবার, মৃত্যু একবার। জীবন, মৃত্যুর আগে জীবন পাইলাম, মৃত্যুর পরে জীবন পাইলাম, এই জন্য জীবন বারবার। মাঝখানে মৃত্যু হয়েছে একবার, আর মৃত্যু হবে না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমার লাগা আমার জামাই একটা ফাগরি কাপড় আনছে, মারহাবা জোরে গল। জামাই চিনছি না, আমার আপন খালাতো বোনের মেয়ের জামাই, অর্থাৎ আমার বাগনির জামাই। এই এক সপ্তাহ হয় নাই। আর আমার বাবার উকিল বাপ হইল আজকের মাহফিলের জাহাঙ্গীর আলম সাহেব। ওই মাশাআল্লাহ, দেখছেন না আমার আত্মীয়, দেখছেন কি আত্মীয় বার্তা আছে, বুঝতেছেন নি? মারহাবা জোরে গন। আল্লাহ কবুল করো, আল্লাহ হায়াত দারাজ করো, আমিন কর না গেলে গা। তো ভাইরা আমার, তো একটু পাগড়ি পাইলাম, খুশি হইলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন বাবা আর যেন সুন্নতের খেদমতে আল্লাহ যেন কবুল করে, আমিন কন। আরো জোরে গন আমিন। খারাপ আছে? হ্যাঁ, ভালো লাগছে নি? আল্লাহ কবুল করুক, আমিন কন না গেলে গা। সাবির সাথে তো এখন তো আত্মীয়, আপনার একবারে ও যখন ছোট তখন থেকে আমার খুব স্নেহধন্য ছেলে, ভালো ছেলে, সুন্নতের জন্য অনেক কাজ করে। এগুলোকে আপনারা পাহারা দিয়ে রাখবেন। আমি আমার গ্রামে জন্মগ্রহণ করেছি, অনেক লোকে আমার গ্রামটাকে চিনে, কয় চাপুর গ্রামে তাহির হুজুর। এই যে একজন হয়েছি, বিশ্বের অনেকে চিনে না, এটা দোয়া, এটা কিন্তু ইয়া না, অহংকার না, এটা দোয়া। দোয়া এটা কি? আপনারা দোয়া করছেন বলেই সাবিরি হবে, আপনারা দোয়া করেছেন বলেই তাহিরি হয়েছে। মারহাবা জোরে গন। রহমত দেওয়ার মালিক কে? তাইলে আমরা এই দুনিয়াতে যে এসেছি, আজকে যেভাবে বসেছি, এইভাবে আমার নবীর কদমে জান্নাতে থাকতে চাই কি চাই না?